শেয়ারিং। শেয়ারিং মানে ভাগাভাগি করে কোনো জিনিস খাওয়া, ভাগাভাগি করে কোনো জিনিস পরা, মানে জামা কাপড়, কোনো খেলনা বা কোনো কিছু মিলেমিশে থাকা, একে অপরকে কোনো জিনিস দেওয়া, তার কাছ থেকে নেওয়া। এটা কি আমরা ছোটবেলা থেকে আমাদের সন্তানদের শিখিয়ে থাকি, কিন্তু তার মানে ছোটবেলায় এক হয় এবং বড় হয়ে তার মানেটা সম্পূর্ণ পাল্টে যায়। সেই নিয়েই আজকে আমার বক্তব্য। তার আগে আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করলাম এবং তার আশীর্বাদ নিয়েই আমি এগিয়ে যাব আজকের বক্তব্য নিয়ে। এবং তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকেও, আমার হাতটা শক্ত করে ধরে থেকো। আমি একেবারেই ভালোবাসা পাওয়ার অযোগ্য তা কিন্তু নয়। একটু দেখো ব্লগগুলো, আমার যা বক্তব্য শুনো, তোমাদের জীবনের সঙ্গে মেলাতে পারো কিনা সেটা দেখো, দেখবে খুব একটা খারাপ লাগবে না। এবং তার মধ্যে কিছু শিক্ষামূলক বিষয়ও আছে আমার প্রত্যেকটা ব্লগে। হ্যাঁ, যেমন আমার নিজের জীবনের গল্পও আমি বলে থাকি, তেমনি কিছু শিক্ষারও ভিডিওস আমি করে থাকি। দেখো, আশা করছি ভালো লাগে। তো আমার যেটা আজকে বলবো তোমাদের সামনে, সেটা নিয়েই এগিয়ে যাচ্ছি। একটা ছোট শিশু তার ছোটবেলায় বুঝতেই পারে না যে তার জিনিস কোনটা এবং অন্যের জিনিস কোনটা। সে মনে করে যে আমি অন্যের জিনিস নিতেই পারি, অন্য কাউর মানে আমার ফ্রেন্ডসদের খেলনা নিয়ে আমরা খেলতেই পারি এবং ইচ্ছে করলে ওটা বাড়ি নিয়ে আসতেও পারি। কোনো জামা বা কোনো কিছু তাদের বাড়িতে পছন্দ হলে, বা স্কুলেও কেউ যদি একটা সুন্দর রাবার ইরেজার যাকে বলে নিয়ে আসে বা পেন্সিল নিয়ে আসে, সেটা আমার যদি পছন্দ হয় সেটা আমি ইউজও করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি বাড়িতেও নিয়ে আসতে পারি। কারণ তাদের মধ্যে কিন্তু এই বোধটা নেই, মানে এই বাউন্ডারিটাই নেই যে এটা আমার না। সে মনে করে আমিও অন্যের জিনিস নিতে পারি এবং সেও আমার জিনিস নিতে পারে, মানে তার জিনিসও সে নিতে পারে। অনেক সময় অবশ্য নিজের জিনিস, মানে আমার ধরো একটা শিশু তার জিনিস যদি কেউ নিয়ে নেয়, সে প্রচণ্ড কান্নাকাটি করে, কিন্তু আমরাই তো শিখিয়ে থাকি যে শেয়ারিং করো, শেয়ার করে খাবো, টিফিন খাবে, তোমার খেলনাও ও খেলতে পারে, আবার ওর খেলনাও তুমি খেলতে পারো। কিন্তু প্রত্যেকটা মা বাবার রেসপন্সিবিলিটি এটা আছে তাকে বোঝাবার জন্য। তুমি তার জিনিস নিয়ে খেলবে, তার জিনিস ধরো ইচ্ছে হলো আমি পরে দেখলাম, দেখি জামাটা তোকে এরকম লাগছে, আমাকে কেমন লাগে দেখি, ওটা খেলার ছলের ব্যাপার। ওটা তোমার একটা সীমারেখা থাকা উচিত, কিন্তু সেটাও কিন্তু তার পারমিশন নিয়ে চলতে হবে, তার পারমিশন নিয়ে জিনিসটা নিতে হবে। এটা কিন্তু একটি বাবা বা মায়ের দায়িত্ব, তাকে ছোটবেলা থেকে বুঝিয়ে দেওয়া। অনেক সময় দেখা গেছে একটি বাচ্চা তার কোনো বন্ধুর বাড়িতে গেল, গিয়ে তার একটা খেলনা তার হয়তো পছন্দ হলো। বাচ্চাদের সাধারণত খেলনা ওই পেন্সিল, রাবার, পেন্সিল বক্স, এইসবই, স্টোরি বুক, ছোটো ছোটো যে বাচ্চাদের স্টোরি বুকসগুলো হয়, সেইগুলোই পছন্দের তালিকা। এর থেকে বেশি তো তার কিছু না। এরকমও হয়ে থাকে যে তার বাড়িতে গিয়ে সেই খেলনাটা তার বা জিনিসটা তার পছন্দ হলো, সে সেটা নিয়ে খেললো, কিন্তু আসার সময় সেটা বগল দপা করে বাড়িতে নিয়ে আসতেও চাইছে। তখন তাকে আপত্তি করা, মানে যাকে যদি বাধা দেওয়া হয় বা আপত্তি করা হয়, তখন সে প্রচণ্ড কান্নাকাটি করছে, বায়না করছে, হয়তো মাটিতে শুয়ে গড়াগড়ি করে কাঁদছে, অ্যাজ ওয়েল অ্যাজ যার খেলনা বা যার জিনিস সেও বায়না করছে, বা সেই বা ছাড়বে কেন।
তার তার তো এটা সঠিক, মানে তার দিক থেকে তো সে ভুল না। আমার খেলনা নিয়ে আমরা দুজনে বসে এক জায়গায় খেলেছি, আমার কালার পেন্সিল দিয়ে রং করেছি দুজনে একসঙ্গে মিলেমিশে, কিন্তু সেটা তো আফটার অল আমার। সেটা নিয়ে আমার বন্ধু বা ভাই বা বোন যারা কাজিনস তারা চলে যাবে কেন? সে তো কাঁদতেই পারে। তো কিন্তু তাদের মনে, একটা শিশু মনে তো কোনো পাপ নেই। তারা ভাবে নিয়ে গেলেই হলো, আমার তো পছন্দ হয়েছে নিয়ে গেলেই মানে হলো। কিন্তু বাবা মায়ের দুজনই মানে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি প্রথম থেকে যখনই সে বুঝতে আরম্ভ করে, ধরো যার বাড়িতে গিয়ে কিছু একটা ধরলো, সঙ্গে সঙ্গে তার হাতটা সরিয়ে নিয়ে বলা উচিত। তুমি আন্টিকে বা বাড়ির সদস্য যারা আছে জিজ্ঞাসা করো, তুমি ওটা নিয়ে খেলতে পারো কি, বা তুমি ওই জিনিসটা ধরতে পারো কি। যদি ওনারা বলেন হ্যাঁ বা পারমিশন দেন, তবেই তুমি ওটা নিতে পারো। এটা যদি আমরা গোড়া থেকে ঢুকিয়ে দিই, তাহলে পরবর্তীকালে এই মারপিট বা এই জেদাজেদি ব্যাপারটা থাকে না। কাজে গোড়া থেকেই শেখাতে হয়, এবং ছোটবেলায় এটা এক রকমের রইল, কিন্তু কাউর কাউর কিন্তু এই অভ্যেসটা বড় বয়স পর্যন্ত থেকে যায়। বড় বয়স পর্যন্ত যখন এই জিনিসটা থেকে যায়, তখন দেখা যায় যে অনেকে দেখবে ওই যেহেতু দেখো এরকম হয় না, দেখবে তোমাদের ছেলেমেয়েরা স্কুল থেকে যখন বাড়িতে ফিরলো, তখন দেখলে যে তার সব কালার পেন্সিলসগুলো যেরকম আছে আছে, তার সঙ্গে হয়তো একটা অন্য কালার চলে এসছে, বা অন্য পেন্সিল বক্সটা চেক করতে গিয়ে দেখলে একটা অন্য পেন্সিল যেটা তোমরা ওকে কিনে দাওনি। সঙ্গে সঙ্গে তার সন্তানকে জিজ্ঞাসা করা উচিত তুমি এটা কোত্থেকে পেলে। তখন যদি সে বলে আমার পাশে যে মেয়েটি বা ছেলেটি বসেছে তার কাছ থেকে নিয়েছি, সুন্দর না, দেখতে কি সুন্দর না বলো, আমি ওই জন্য নিয়ে এসেছি, তৎক্ষণাৎ মা বাবার উচিত, বিশেষ করে মাই, কারণ মাই সবসময় তার সন্তানদের সঙ্গে থাকে, যে না এটা উচিত না, কালকে তুমি গিয়ে ফেরত দেবে। তুমি ফেরত দেবে এবং আমি জিজ্ঞাসা করব সেই বাচ্চাটিকে যে তুমি ফেরত দিয়েছো কি না, আমি কিন্তু খোঁজ নেব। নালে আমি তোমার ক্লাস টিচারকে গিয়ে বলবো যে এটা আমার মেয়ের ব্যাগে ছিল, এটা অন্য কাউর, আপনি ক্লাসে জিজ্ঞাসা করুন। যদি তুমি এই পদক্ষেপ নাও, তখনই বাচ্চাটি বুঝতে শুরু করবে, যে মানে ভয়ও পাবে যে আমার মা তো গিয়ে স্কুলে জানাবে, বাবা গিয়ে স্কুলে জানাবে, তার মানে এটা নেওয়া উচিত না। কিন্তু তুমি যদি ক্যাজুয়ালি ব্যাপারটা ছেড়ে দাও, যে ও এটা এটা অনেক বাবা বলে না তুমি কেন নিয়ে এসছো, বলে ক্ষান্ত হয়ে যায়, এটা নেওয়া উচিত না। কিন্তু সে হয়তো সেটা ফেরত দিল না, সে হয়তো সেটা লুকিয়ে রাখলো, এবং দিনের পর দিন এই জিনিস চলতে থাকলো। তার একটা শার্পনার, মানে কোনো বন্ধুর শার্পনার বা সুন্দর একটা সই ইরেজার নিয়ে এলো, কিন্তু তার মা তো তাকে সেরকম কঠোরভাবে পদক্ষেপ নেয়নি, মানে স্কুলে গিয়ে জানায়নি, বা সেই মেয়েটাকে বা বাচ্চাটাকে জিজ্ঞাসা করেনি তোমার জিনিস চলে গেছে, তুমি কি নিয়েছো, তোমাকে কি ও ফেরত দিয়েছে। যদি এটা তুমি এই পদক্ষেপটা তুমি যদি নিতে, তাহলে কিন্তু বড় হয়ে এই পরের দ্রব্য নিয়ে নেওয়া বা জিনিস নিয়ে নেওয়ার হ্যাবিটটা তার কিন্তু হতো না। ছোটোবেলায় একটি নাম যে বাচ্চারা নিয়ে আসছে শিশু বলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু বড় হয়ে যখন এই জিনিসটা হয় না, মানে চলতে থাকে না, তখন তার নাম হয়ে যায় চুরি, বা ওই বাচ্চাটি বা মেয়েটি বা ছেলেটি চোর। এরকম অনেক ঘটনাই আমরা দেখতে পারি, এবং এটা বাড়তে বাড়তে এমনও হয় যেন তার হয়তো বিয়ে থা হয়ে গেল, সন্তানাদিও হয়ে গেল, তখনও কিন্তু এই পরের কোনো জিনিস দেখে লোভে চোখটা চকচক করে ওঠে, এবং সেটা আমার চাই তুমি নিজের ক্ষমতায় অর্জন করে সেটা কেনো, সেটাও কিন্তু বাবা মাকে শিখিয়ে দেওয়া উচিত। তোমার নিশ্চয়ই ওই জিনিসটা হবে, তুমি ভালো করে লেখাপড়া করো, বড় হও, চাকরি করো, তুমি ওই জিনিসটা নিজের টাকাতে কিনবে। নিজের জিনিস নিজের টাকাতে কেনার সম্মান অনেক বেশি, অপরের কাছ থেকে নিয়ে তো তোমাকে লুকিয়ে লুকিয়ে রাখতে হবে, তো সেটা তো একটা অপরাধ, সেটা করা উচিত না। এটা কিন্তু বাবা মাকে প্রথম থেকে স্ট্রিক্টলি এটা হ্যান্ডেল করতে হবে। এবং অনেক বাবা মা এটা জেনেও কিন্তু সেরকমভাবে দায়িত্ব সহকারে ব্যাপারটাকে দেখে না,
বা স্ট্রিক্টলি দেখে না বলতে পারো। এর ফলস্বরূপ ওই ছেলে বা মেয়েটি বড় হয়ে এই হ্যাবিটটা থেকে যায়, এবং এটা থাকতে থাকতে সে তো একদিন ধরা পড়বেই। তার ফলে তাকে, সরি একটা ফোন এসে গেছিলো, কিছু মনে করো না, একটু ফোনের আওয়াজ হলো। তো দেখো, বড় হয়ে সেটা তো একটা বিশাল অপরাধ হয়ে দাঁড়ালো, এবং সেটা চোর আখ্যা সে পাবে। এটা সবসময় মনে রাখবে যে তুমি কাউ জিনিস নিলে, চুরি করলে, মানে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, চুরি করলে, ধরো একটা সুন্দর আয়না বা একটা সুন্দর কসমেটিক্স কিছু হয়তো চুরি করলে, পুরুষদের ক্ষেত্রে হয়তো একটা ওয়ালেট, বা যে হয়তো ছেলেটি বড় হয়েছে তার সেই হ্যাবিটটা থেকে গেছে, সে হয়তো কারোর বন্ধুর বাড়িতে গিয়ে একটা ওয়ালেট নিল, চুরি করলো টাকা ভর্তি। এটা সবসময় মনে রাখবে তোমরা, তোমরা যার জিনিসটা নিলে তার তো সেটা খুব শখের জিনিস, সে তো তার পছন্দসই জিনিসটা সে কিনেছে, তো সেটা নেওয়ার পর হয়তো সে জানতেও পারলো না যে কে নিয়েছে তার জিনিসটা, কিন্তু তার মনে মনে তো একটা দুঃখ হলো, কষ্ট হলো। সেই কষ্টর বসে সে হয়তো ভাবতে লাগলো মনে মনে যে যেই যে আমার জিনিসটা নিয়েছে তার ভালো হবে না, বা সে সেটা ভোগ করতে পারবে না। তার সেই মনের যে কষ্ট, দুঃখে জড়িয়ে থাকা যে কথাগুলো তার মুখ থেকে বেরোলো, হয়তো সেটা তার ক্ষেত্রে যে নিয়েছে বা যে চুরি করেছে ফলে যেতেও পারে, জানো তো। তাই জন্য কখনো অপরের দ্রব্যর দিকে লোভ দিও না। সবসময় ভাববে ওই জিনিসটা আমি করব এবং আমি কিনবই, ওটা আমার হবেই, আমি নিজে একদিন নিজের পায়ে দাঁড়াবো, বা আমি তো রোজগার করি, আমি কেন অন্যের জিনিস নেব, আমি আমার রোজগারের টাকাতে কিনবো। এই যে লোকের মনের যে অভিশাপ, মানে যে মন থেকে যে অভিশাপটা বেরোয়, সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, জানো তো, সেটা কাজে লেগে যায়। কারণ প্রত্যেকের জিনিসকে প্রচণ্ড ভালোবাসে, এবং সে যত্ন সহকারে সেই জিনিসগুলো কিনেছে, পছন্দসই জিনিস কিনেছে। আমার এক বন্ধুর এই স্বভাবটা ছিল, আমি এটা জানতে পারি তখন তো বেশ বড়ই হয়ে গেছে, 8-9-এ পড়ে। ক্লাসের মধ্যে যখন আমরা সবাই বেরিয়ে যেতাম না, ওই তোমার হয় না লাইব্রেরি ক্লাস থাকে, গেমস ক্লাস থাকে, ও কিন্তু সবার পরে বেরোতো, বলতো যা না আমার জুতোটাতে না কি বোধহয় ঢুকেছে, মানে সবসময় কিছু না কিছু একটা ওই জিনিসটা আমি বার করে যাচ্ছি, তোরা এগিয়ে যা। ও সবসময় এই অজুহাতটা দিত। পরবর্তীকালে দেখা যায় গেছে যে ক্লাসে অনেকেরই অনেক কস্টলি পেন বা সুন্দর পেন, এমনকি অনেকে তো এমনি বাসে করেও ফিরতো, টাকা পয়সা নেই। তখন একদিন আমি জানতে পারলাম, আর একদিন আরেকজন জানতে পারলো, আমি ইভেন নিজের চোখেও তাকে দেখেছি। একদিন আমি কি কারণে যেন আবার কি একটা ফেলে গেছিলাম বলে ফিরে এসেছিলাম, ঢোকার আগে দেখলাম ও একজনের পেন্সিল বক্স খুলে একটা হলুদ আর গোলাপিতে কম্বিনেশন করা একটা পেন, এখনও আমার মনে আছে, ওটা বার করে নিচ্ছে। তাহলে এই হ্যাবিটটা 8-9-এ পড়ার একটা মেয়ের, মানে তো সে বেশ বড়ই মেয়ে, তার মানে কি ছোটবেলাও এই জিনিসটা ওর ছিল, ওর মা বা বাবা হয়তো এটাকে ওভারলুক করে গেছে, বা হয়তো জানতেও পারেনি। ছোটবেলা অনেক সময় শিশুদের আমরা তো ঠিক সেরমভাবে খুঁটিয়ে দেখি না, কিন্তু প্রত্যেক মা বাবার কিন্তু উচিত বেশ বড় হওয়া পর্যন্ত, যতক্ষণ তারা লেখাপড়া করছে, তাদের ব্যাগ চেক করা, দেখা যে তারা যেগুলো দিয়েছে কিনে তার অতিরিক্ত কোনো জিনিস আছে কিনা। এবং এ তো আমার বন্ধু তো 8-9-এ পড়া, জানি না বড় হয়ে বিয়েটি হয়ে গেছে, সে এখন ব্যাঙ্গালোরে থাকে শুনেছি, ওর হ্যাবিটটা চেঞ্জ হয়েছে কিনা আমি বলতে পারবো না। আমার এক নিজের আত্মীয় আমার মামা বাড়ির দিকে, সে তো একটা বড় মেয়ের মা হয়ে যাবার পরও একজনের সোনার আংটি, পলার আংটি নিয়ে নিয়েছিল, এবং সেই ক্ষেত্রে যে তাকে হাতে না হাতে ধরে ফেলেছে বা কিছু সেরকম না, যার জিনিস নিয়েছে সে কিন্তু লজ্জায় বলতে পারেনি। সেই একজন ভদ্রলোক না, তিনি এখন পৃথিবীতে নেই, এবং যে চুরি করেছিল সেও এখন পৃথিবীতে নেই। সে বাথরুম যাওয়ার আগে তার আংটিটা খুলে
সোনা দিয়ে বাঁধানো পলার আংটিটা খুলে টেবিলে রেখে গেছিলো এবং ডাইনিং টেবিলের এক কোণে, এবং সেই টেবিলে বসে সেই সময় সেই ভদ্রমহিলা তরকারি কাটছিলেন। তো উনি ছাড়া তো কেউ সেখানে ছিলেন না, এবং সেই সময় আশেপাশে কেউ ছিল না। তো উনি 5 থেকে 7 মিনিটের মধ্যে বেরিয়ে দেখে আংটিটা নেই, এবং যখন সে বলছে মা আমি আংটিটা রেখে গেলাম, তখন ওই ভদ্রমহিলা মন দিয়ে তরকারি কেটে যাচ্ছে, একদিন সে শুনতেই পাচ্ছে না। তার মানে কি, সে চোখে চোখ রাখতে পারছে না। মানে ওনার অনেক আচরণ থেকে বোঝা গেছে যে সোনা, ওই পলা বাঁধানো সোনার আংটিটা সেই নিয়েছে। তাহলে যার জিনিসটা গেল তার কত দুঃখ হলো বলো তো, প্রচণ্ড দুঃখ হলো। এবং সেটা নিশ্চয়ই একটা ধারণের আংটি, কোনো জ্যোতিষী হয়তো তাকে পড়তে দিয়েছিল, এবং সে হয়তো ওই পলার আংটির পলা যে পলাটি কস্টলি জিনিস সে কিনেছে, এবং সোনা দিয়ে সে বাজিয়েছে, তো অনেকটা খরচা গেছে। সে কি তার মনে মনে অভিশাপ দেবে না? সে তো সেটাকে উদ্ধার করতে পারলো না, এবং সে কি পরবর্তীকালে তাকে কোনোদিন বিশ্বাস করতে পারবে? তুমি এই যে যারা জিনিসগুলো চুরি করছো, তারা কিন্তু তোমাদের নিজেদেরকে বিশ্বাসযোগ্য করে মানে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছো। এটা একবার ভেবে দেখো, এটা কিন্তু ভাবার বিষয়। কাজেই এই নিয়েই ছিল আমার বক্তব্য। শিশুকাল থেকেই শাসন করে, নানা রকমের ভয় দেখিয়ে বা আদর ভালোবাসা দিয়ে তাকে বোঝানো উচিত, নানা রকমের গল্প সহকারে বলা উচিত যে কি কি পরিণতি হতে পারে কাউর জিনিস নিলে পরে। দেখবে সে শিশুকাল থেকে সেটা বুঝে যাবে। যেমন আমার মা একটা জিনিস, মানে এখন হাসি পাচ্ছে, আমার মা একটা জিনিস বলতো ছোটবেলা, যে কখনো কাউকে মুখ ভেঙাবে না, আর কখনো কারোর রূপ নিয়ে বলবে না। হয়তো সে অসুন্দর, কিন্তু কখনো বলবে না, তাহলে না তোমার মুখটা বাঁদরের মতন হয়ে যাবে। জানো, এটা আমি অনেক বছর পর্যন্ত বিশ্বাস করতাম, এবং আমি কখনো সাহস পাইনি, এবং একটা বছরের পর, বয়সের পর তো এই জিনিসটা আর আসেই না, তাই না? যদি তার মা মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, যেটা অন্যায়। তো পরবর্তীতে আমি ভাবতে শিখেছি মা এই জিনিসটা বলেছিল, এটা মানে বোঝাবার জন্য যে এই জিনিসটা, এই কাজটা করা বা এই পরনিন্দা পরচর্চা করা বা কাউকে বডি শেমিং করাটা অন্যায়। ওই বাদরের মতন মুখ হয়ে যাবে বলাতে, এটা মা আমাকে বুঝিয়ে দিল। কাজেই ছোটদের এরকম ছোট ছোট জিনিস দিয়ে বুঝিয়ে দাও না, দেখবে ঠিক বুঝবে। তো কেমন লাগলো আমার আজকের এই উপস্থাপনা? প্লিজ লাইক করো এবং কমেন্টের সাহায্যে জানিয়ে দিও, নাহলে আমি বুঝবো কি করে যে আমার কথাগুলো তোমাদের মন ছুটছে বা ছুটছে না, সেটা আমি জানবো কি করে, বা তোমাদের ভালো লাগছে কি না আমি তো বুঝতে পারবো না। প্লিজ কমেন্টের সাহায্যে জানিয়ে দিও, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।